দেবে না ধারা, দেবে না সারা, একবার এসে করুণা করো দয়াময়। আমার জীবনে কি কোনো সুদিন আসবে না? আমার জীবনে কি কোনো সুসময় আসবে না? ওগো বধূ, একবার এসে কৃপা করো না, একবার এসে কৃপা করো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ওগো ব্রজ সম্রাজ্ঞী বুড়িমা, হেমাঙ্গ ঠাকুরানী, আমার প্রণাম গ্রহণ করো। বলো বুড়িমা, কেমন আছো? আমার কথা থাক বুড়িমা, তুমি কেমন আছো বলো। আমি বলবো তোমার শ্যামসুন্দরে অসীম করুণাতে বুড়িমা, আমি ভালো রয়েছি। কার কৃপাতে বললে? বধুয়ার কৃপাতে তুমি ভালো রয়েছো? বুড়িমা গো, যার কৃপা বাড়ি বরিশন না হলে এই জগৎময় ভালো থাকে না, কুশলে থাকে না। সেই পরাণ বধুর কুশল বার্তা আমায় বলো না বুড়িমা গো। তোমার শ্যামসুন্দর এই মুহূর্তে কুশলে আছেন, সুন্দর সুস্থ ভাবেই আছে। তাই নাকি? আহা গো, আমার বুড়িমা তো জানে আমার বধুর কুশল বার্তা, তবে বুড়িমাই বলে দিতে পারে আমার বধু এখন কোথায় বিরাজমান। ও বুড়িমা, তুমি কি বলতে পারো গো আমার বধু এখন কোথায় বিরাজমান? তোমার শ্যামসুন্দর এই মুহূর্তে ওই যমুনার ঘাটে আছে। এই ভর দুপুর বেলা ওই যমুনার কিনারে কি করছেন তিনি? নতুন লীলা পরিবেশন করবেন। লীলা? গোবিন্দের তো অনন্ত লীলা, বুড়িমা তার মধ্যে একটি লীলা পরিবেশন করবেন। কি হবে? নৌকা বিলাস, ও মা, পারের কান্ডারি, তাই বুঝি? শ্রীকৃষ্ণ বিরহে শ্রীমতী রাধা কাঁদে, বুড়িমা যমুনা মিলন, তাই নাকি? একটির নাম, একটি খণ্ডের নাম, এতগুলো আছে, তা উনি পরিবেশন করবেন। শুধু যমুনাকে কথা দিয়েছেন বলে যমুনাকে যুগল দর্শন করাবেন। এই যুগল রূপ দর্শন করে মা যমুনার মনের আশা বাসনাগুলো এক এক করে পূরণ হবে। তাই নাকি? তাই উনি পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি কেমন করে যাব বুড়িমা? চলো দাদা বুড়িমা, তোমার অজানা বলে তো কিছুই নেই। তুমি তো ভালো করে জানো বাড়িতে বাদী শাশুড়ি ননদিনী রয়েছে, ওরা যে কৃষ্ণ বিদ্বেষিনী, ওরা যে কখনো আমাকে অনুমতি দেবে না আমার কৃষ্ণ দর্শনের লাগে। বুড়িমা, আমি কি করব? আমি কি করে যাব বুড়িমা? ও দা বুড়িমা, তাছাড়া কি জানো, আমার শাশুড়ি ননদিনী রয়েছে বাদী, তাদেরকে তুমি কেমন করে বশ করবে বলো না আমায়? তোমার শাশুড়ি ননদিকে তো হ্যাঁ গো, আমি আমার বুদ্ধির কৌশলে দ্বারা তোমার শ্যামসুন্দর আমাকে শিখিয়ে দিয়েছি। কি শিখিয়ে সে দিয়েছে? জানে যে ওর শাশুড়ি মানতে চায় না, ও কৃষ্ণকে ভালোবাসে না। তাই বুঝি? ওর মেয়ে একটা আছে তাই? কুটিলা, তাই? সেও ওকে সহ্য করতে পারে না। তুমি ওদেরকে কিছু বশ করেছো? হ্যাঁ, সমস্ত কিছু হবে গোবিন্দের ইচ্ছাতে। কিভাবে? সে বলেছে তুমি যাও দধি বিক্রি ছলা করে আমার প্রিয়াকে নিয়ে আসবে। তাই যাও, বুঝি? এই কথাটা তুমি বর্ণন করবে ও শাশুড়িকে। ও মা, আমার শাশুড়িকে তুমি ভুলিয়েছো? ওই মথুরার হাটে যাওয়ার ছলনা করে আমায় নিয়ে যাবে? হ্যাঁ, যার লাগে আমি ছলনা করে আজ মিথ্যে আশ্রয় নিয়ে যাব গো, কিন্তু সেই বধুয়া তো আমায় কথা দিয়ে কথা রাখে না গো। কি করে জানো? করে ও বুড়িমা, দুতি গো আমার মন ভালো নয়, কেন জানো? ওই কালার সনে প্রেম করিয়া আমি যে সুখ পাইলাম না। সত্যি থাকো
ব্রজবাসী কি বলে জানো? পিরিতি যতন পিরিতি যতন পিরিতি কালারা। আমার পিরিতি যতন পিরিতি যতন পিরিতি কালারা বুড়িমা পিরিতি কালারা। এই পিরিত করে যেজন মারে পিরিত করে যেজন মারে এই পিরিত করে যেজন মারে জানব সব বুঝি গো আমার মন ভালো না। খেলা চলে প্রেম করিয়া সুখ হইল না গো। খেলা চলে প্রেম করিয়া সুখ হইল না। খেলা চলে প্রেম করিয়া সুখ হইল না গো। খেলা চলে প্রেম করিয়া আমার সুখ হইল না। জানো বুড়িমা, একদিন বধুয়া আমায় কথা দিয়ে যে কথা রাখলো না, কি করেছে জানো? কি করেছে? একদিন আমায় বলে, রাধে গো তুমি আজ নিশিতে কেশরকুঞ্জ সাজিয়ে বসে থেকো, আমি যাব তোমার দ্বারে। জানো বুড়িমা, কত আশা করে কেশরকুঞ্জ সাজিয়ে বসে রইলাম, বধূ যে আমার দ্বারে না এসে চলে গেল ওই চন্দ্রাবলীর কুঞ্জে গো বুড়িমা। তাই তো আমি যাব না, যাব না, যাব না। আরে শোনো শোনো শোনো, কথাটা আমাকে দিয়েছেন, তাছাড়া তোমার দুঃখের কথাগুলো আমি এক এক করে সব বলেছি যে এই তোমাকে ব্রজগোপী? এতখানি ভালোবাসি। তাই নাকি? এই বৃন্দাবনে ব্রজবাসী কেমন রয়েছে আর আমার কেমন দশা হয়েছে, আমার বধূকে তুমি সবই বলেছো। কেমন ভাবে বলেছো আমায় একটু বলো না বুড়িমা, খুব যে শুনতে ইচ্ছে করছে। নারীর বেদন কি বলছো বুড়িমা? বুঝিবে তো, তাই নাকি? নারীর বেদন বুঝিবে তো, বুড়িমা রাধার প্রাণে কত ব্যথা। বুড়িমা বনমালী গো, কি বলছো তুমি? তুমি পর জনমে হইও রাধা, তাই বুঝি? রাধা বনমালী গো, তুমি পর জনমে হইও রাধা। বুড়িমা নিতাই হরি 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 গো। সত্যি তুমি বলেছো গো? নারীর বেদন
বালি গো মোর জনমে ওই মোরা রাধা বনবালি গো মোর জনমে ওই বুড়িমা আমার কথা হ্যাঁ গো অবশ্যই উনি রাখবেন। এক কাজ করো, সখীদের আগে ডেকে তাই দধিদুগ্ধের পশরাখানি অতি সচেতন সাজাতে হবে। কারণ তাই? আমি শাশুড়িকে বলেছি যে আমরা দধি বিক্রি করতে যাচ্ছি, তাই হবে বুড়িমা। আর যাওয়ার কালে একটু ওই তোমার যে স্বামী এর আর্ধা মায়ের জয়গান করে যেতে বলেছি না, তাই বুঝি। আর ততক্ষণ আমি একটু বিশ্রাম করি। এসো বুড়িমা এসো। আসি। জয় রাধা, জয় রাধা, জয় রাধা। আজকে বুড়িমা আমায় নিয়ে যাবে শাশুড়ি ননদিনীকে ভুলিয়েছে ওই মথুরার হাটে যাওয়ার ছলা করে আমার বধূর দর্শনে, কিন্তু আমি তো সাজতে পারি না, তাই সখীদেরকে ডেকে আজকে ভালো করে সেজে যাব আমার বধূর দর্শনে। ওরে ও ললিতে, তাড়াতাড়ি চলে আয়, আজকে আমাদের জীবনে অমাবস্যা ঘুচিয়ে এলো যে পূর্ণিমা। এসে গেছি রে, এসে গেছি। এবার বলো কেন বলছো এই কথা? কেন জানিস? তোরা তো ভালো করে জানিস আমি সাজতে পারি না, আজকে আমাকে একটু ভালো করে সাজাতে হবে। ও রাই, হ্যাঁ, হঠাৎ করে সাজবে বলছো কেন সেটা তো বলো। সেটাই তো রহস্য। কি রহস্য খুলে বলো আজ না। এতকাল পরে আমার বুড়িমা এসেছে আমার ঘরে, আমাকে নিয়ে যাবে বধূর দর্শনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওরে ও ললিতে, এটা তো আনন্দের সংবাদ গুড়াই, তাহলে মুখটা এমন করে রেখেছো কেন? জানিস তোরা তো ভালো করে আমি যে আলতা নিয়ে চোখে লাগিয়ে ফেলি, আবার কাজল নিয়ে পায়ে যে পড়ে ফেলি, আবার এদিকে শাশুড়ি ননদিনীকে ভুলিয়েছে ছলা করে যাব মথুরার হাটে, তাই আমাকে এমন সুন্দর করে সাজাবি যেন আমার বধূ না দেখে আমায় চিনতে পারে। ঠিক বলেছো রাই, এমন করে আমি তোমায় সাজিয়ে দেব তোমার কালাচান তোমায় দেখে নয়ন ফেরাতে পারবে না গো। তাই বুঝি? কি দিয়ে সাজাবো তবে বলছি শোনো গুড়াই। কেমন করে? সাজবো সাজবো মাছি এসেছে, বাজারে যাবো মোরা কালাচান বসে আছে। সাজবো সাজবো মাছি এসেছে, বাজারে যাবো মোরা কালাচান বসে আছে। পাপনা মিলে দিল আমার প্রজাপতি, পাপনা মিলে দিল আমার প্রজাপতি, মনে ফুলবে ফুটে সাজবো সাজবো ওই মাছি এসেছে, বাজারে যাবো মোরা কালাচান বসে আছে।
সাজবো সাজবো বুড়ি মাসি এসেছে বাজারে যাবো মোরা কালাচান বসে আছে সাজবো সাজবো বুড়ি মাসি এসেছে বাজারে যাবো মোরা কালাচান বসে টং নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাহ বাবা, দেখি সাজাসাজির কাজটা শেষ হয়েছে কিনা দেখি পর্বটা। হ্যাপি হয়েছে তুই? কে সাজিয়েছে তোমাকে? ও ললিতা। হ্যাঁ গো বুড়িমা, ভালো হয়েছে তো? আমার সখীদের মধ্যে চতুরা সখী ললিতে। বাহ বাবা, তাহলে সাজাসাজি হয়ে গেছে যখন তুমি তোমার একটু কাজ আছে ছোট্ট করে। আমার আবার কি কাজ? আমরা যে বাজারে যাব তোমার শাশুড়ি নির্দেশ অনুযায়ী দর্জি পছর একটু নিয়ে আছে যদি আছে। ঠিক আছে বুড়িমা, আর আমার সখীদের সঙ্গে তুমি গল্প করো, আমি বাড়ির ভেতর থেকে যাব আর আসবো। হ্যাঁ, যাওয়ার আগে তোমার শাশুড়ি মা আরেকটা নির্দেশ দিয়েছে। আবার কি বলেছে? ওই তোমাদের যে আরাধ্যা মায়ের মন্দির রয়েছে, শ্যামা মায়ের, হ্যাঁ, ওর কিঞ্চিত জয়গান করে যেতে বলছে। ও বুড়িমা, তুমি তো ভালো করে জানো আমি বধূ ছাড়া তো আন জানি না, আবার শ্যামা মায়ের জয়ধ্বনি কেমন করে দেব? ওরে ও ললিতে, কি হলো গো? বল না। আমাকে নয় বুড়িমাকে বলো, খুব সুন্দর উপায় বের করে দেবে। ও বুড়িমা, হ্যাঁ, একটা উপায় বের করে দাও রাধারানী না। সমস্ত তার মনের কথাগুলো শেয়ার তোকেই প্রথম করবে, তারপর তুই তো সবাইকে বলবি ওর অসুবিধাটা কি হয়েছে। কি হয়েছে জানো? জানে না, শ্যাম ছাড়া আন জানে না গো। শ্যামা মায়ের নাম কি করে করবে? হ্যাঁ গো, একটা উপায় বের করে দাও। তাহলে শোনো, তুমি বলো আমার শ্যামের নাম, শ্যামা আমার নাম, আমার শ্যামের নাম, শ্যামা আমার নাম। বুঝে নেবে তো আমি যে শ্যামের জয়ধ্বনি দিচ্ছি। আমার শ্যামের নাম, শ্যামা আমার নাম, আমার শ্যামের নাম, শ্যামা আমার নাম। আমার শ্যামের নাম শ্যামার নাম, আমার শ্যামের নাম শ্যামার নাম। প্রাণ ভরে নাই মনে বারে বার, প্রাণ ভরে নাই মনে বারে বার, আমার শ্যামের নাম শ্যামার নাম। তাই গৌর হরি হরি। এবার চলো, ও বুড়িমা, তিনজন মায়েরা বা পাঁচজন মায়েরা মেয়েরা আপনারা গিয়ে আমাদের শ্রীমতী রাধারানীর মস্তকে বা পক্ষেতে করে ওই পসরা ডালিটা তুলে দেন। এবার কি হবে? ও বুড়িমা, ও তো চলে গেল। শ্যামা মায়ের জয় হয়েছে, এবার বিলম্ব না করে তাড়াতাড়ি করো গো। চলো আমরা যাই ওই যমুনার কিনারে। মথুরা বাজারে চলে রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী। মথুরা বাজারে চলে রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী।
শ্রীমতী রাধারানী সহ তার পসরা ঝুলিটি নিয়ে এসে গেছেন মঞ্চে, আর সখীরাও এসেছেন। ওই সঙ্গে এই কমিটির পক্ষ থেকে বরণের কাজটাও শেষ করে নিচ্ছে। আপনার নাম কি? বাপন চন্দ্র ভক্তপ্রবর বাপন চন্দ্র সিট চন্দন দিয়ে ভূষিত করছে ছোট করে। দেওয়ার জন্য অনেকজন আছে। বেশ বেশ, না না ও বুড়িমাকে দিতে হবে, থাক থাক। বুড়িমা গো, আর যে বিলম্ব হয়েছে না। নো নো নো, আমি এসে গেছি। এবার যাবো আমরা সোজা একবারে ওই যমুনার ঘাটে। কেন আমরা কি হেঁটে হেঁটে যাব নাকি? না, হেঁটে হেঁটে। হ্যাঁ, এক কাজ করো, তাহলে একটা গল্প বলো। গল্প? এই ভর দুপুর বেলা ভরা পেটে সবাই মায়েরা বসেছে, গল্প ভালো লাগবে? হাঁ করে তো ঘুমিয়ে পড়বে। ললিতা শুনছো, আমার একটা প্রপোজাল দিত। আমি এতটা বল যমুনার ঘাট, সেই কোথায় নাগল ঘাটা কি শুলিপুর, এতটাকে হেঁটে হেঁটে যাবো। একটা গল্প বা একটা ছড়ার গান বা একটা ও রবীন্দ্রসঙ্গীত। বুড়িমা, সেদিন দুজনে ও বুড়িমা, এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে। মায়েরা খেয়ে দিয়ে এসে বসে তোমার এই সমস্ত যদি শ্রবণ করে না, সবাই ঘুমিয়ে পড়বে। তাহলে কি হবে? তাহলে আর কি হবে, একটা চাকা করে গান ধরো, সেই গানের তালে হেলে দুলে আমরা যাব ওই যমুনার কিনারে। আচ্ছা, আমি অনুরোধ করবো ওই গল্পটা ভাঙার জন্য। বিশু, ওই গল্পটা ভাঙা ঘুরে তো দেখে দেখেছিস। হরিবল হৃদয় হরি হরি বল আমা। দেখুন দেখুন, লক্ষ্য করুন, শুনুন। বড় ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে। কালকে কিন্তু এদিন সুদিনটা আসবে না। কালকে এখানে আসবে কেউ? প্রসাদ দেওয়া হবে, কীর্তন হবে, বছরা হবে। তাহলে সুদিন যেদিন কৃষ্ণের নাম গুণগান শ্রবণ কিংবা বর্ণন কিংবা ওই জায়গাতে আসতে সাধু সঙ্গ করতে পারবো, সেদিন হচ্ছে সুদিন। আজ কত সৌভাগ্য আমাদের, আজ এখানে এসে গল্প করলে হবে? সম্ভব নয়। তাহলে কান খুলে শুনুন, আর অসুবিধা থাকলে কিছু বলুন। তাহলে এই মুহূর্তে আমরা যাব কৃষ্ণ দর্শনের জন্য যমুনার ঘাটে। তাহলে শুনুন। যমুনার কিনারেতে, যমুনার কিনারে কি হয়েছে বুড়িমা? ও যমুনার কিনারেতে কিনারে ডাকছে কালা বাঁশিতে। বাঁশিতে? ওর বাঁশির সুর শোনা যাচ্ছে না? আরে বোকা মেয়ে, শোন শোন, ও গেলে সেতে করবি দর্শন। তাই তো ও রাধে গো, ও বুড়িমা, ও ললিতা, বলো বিশাখা। ঘরেতে ঘরেতে থাকে না আমার মন, এখানে সবাইয়ের মন। 1 2 3 স্টার্ট। যমুনার কিনারে
হবে ওদের মিলন। ঘরেতে থাকে আমার মা, ঘরেতে থাকে আমার মা। বুড়িমার বয়স হয়েছে আর এত সুন্দর নাচলো, আমাদের ভুল জায়গায় নিয়ে এসে ফেলেছে। ভুল জায়গা নাকি? ও মা, এটা তো দেখিনি রাই। কিসের ভুল? কেন ভুল? ও বুড়িমা, এটা তো যমুনা নয়। ওই তো যমুনার ঘাট নয়। না গো, যমুনা তো নীল জল, এই যে কালো জল দেখছি বুড়িমা। যমুনার নীল জল কালো হয়ে গেছে না? বকুল ঝাঁপিয়ে ঢেউ বাহিতে ঝাঁপিয়ে ঢেউ যাচ্ছে। গগন পানে চেয়ে দেখো কেমন কালো মেঘ করেছে, পবনে কিভাবে বাতাসও বইছে। ওরাই চেয়ে দেখো গো, আমরা তো প্রতিনিয়ত আসি এই যমুনার কিনারে জলানি বাড়ি লাগি। আজকে এই যমুনা যে রূপ আমরা দর্শন করছি, আগে তো কখনো দর্শন করিনি, তাই তো চিনতে পারছি না গো, চিনতে পারছি না। কি বলছি জানো? যাবো যে মথুরা, আছে যে কসরা, হাতে তরণী নাই, মনে যে করে যমুনার কালো জল, মনে যে করে যমুনার কালো জল, মনে যে করে সাথে যে বলবা, আছে যে কসরা, হাতে তরণী নাই,
সাথে যে বুড়িমা মাঠে যে ফসরা হাতে তরানে না মনে যে করে যমুনার কালো জল মনে যে গলগল যমুনার কালো জল মনে যে গলগল আছে যে ফসরা যাবে যে মথুরা হাতে তরানে নাই মনে যে করে ভয় সাথে যে বুড়িমা আছে যে সখীরা হাতে তরানে নাই মনে যে করে ভয়। তাহলে যমুনার উত্তাল তরঙ্গ দেখে তোমাদের প্রাণে বুঝি ভয় হচ্ছে। হ্যাঁ গো, কেন জানো? এই পার থেকে আমরা যে ওই পারে যাব তাই ভেবে খুব ভয় করছে। কেন তোমার ভয় করছে না? ভয়? হ্যাঁ, ওরা মুখ পুরি, ওই ভয় তো আমাকেই দেখে ভয় পায়। তোমাকে ভয় পাবে কারণ কি বলো তো, কিছু তো একটা রহস্য রয়েছে গো বুড়িমা। ভয় বুড়িমাকে পাবে মানে বড় সড়ো কিছু একটা রহস্য আছে। ও বড় বুড়িমা, সড় রহস্য হচ্ছে, বলো। কি রহস্য রয়েছে বলো না আমাদের। বলবো? বলো বলো। মানে তোমাদের কাছে কিন্তু সুব্যবস্থাই হচ্ছে, কই শুনি। সেটাই হচ্ছে খবর। শোনো, আরে না ভিগাছে তরুণী কাঁধে আছে, কিছুই তো দেখছি না গো। ডাকলে নাভি ডাকতে হবে। আসবে কাছে। নাবিক আছে এবং তরণীখানি আছে। আমার মন বলছে এপার থেকে কিছু যাত্রী নিয়ে ও নাবিক ওপারে চলে গেছে, গিয়েছে। আর ওপারে যাত্রী না হওয়া পর্যন্ত বেটার নৌকো ছাড়ছেন না। তাহলে আমাদের এই মুহূর্তে কর্মসূচি লোকে ডাকতে হবে। ডাকতে হবে। হ্যাঁ। বুড়িমা গো, এই ঘাট তো কখনো পারাপার হয়ে ওই পারে যাই না, তাই তো জানি না যে এই ঘাটে এসে নাবিক মণিকে কিভাবে স্মরণ করলে আমাদের যে পারাপার করে দেবে। তুমি আমাদের শিখিয়ে দাও না। কিভাবে, কি বললে? এই পার থেকে যে নাবিক মুনিকে ডাকতে হবে, কেমন করে ডাকতে হবে তো জানি না। সেটা শেখাতে হবে। হ্যাঁ গো বুড়িমা। কিন্তু আমি যে বুড়ি হয়ে গেছি, তাতে কি আমার হয়েছে? চুল পেকে গেছে, কোমর মরে গেছে। তাতেও বা কি হয়েছে? হ্যাঁ, তুমি তো জানো পুরনো চাল ভাতে বাড়ে গো বুড়িমা। তাহলে ঠিক আছে, একটা পুরনো ডাক হয়ে যাক দুলাই। তাই ও মন মাঝি রে তুই খেয়াতে তো দিলির পার তুলে বুড়িমা, যাবি রে ভেসে না জানি কোন কুলে।
মাঝি রে তুই খেয়াতে তো দিলি রে পাল তুলে যাবি রে ভেসে না জানি কোন কূলে যাবি রে ভেসে না জানি কোন আমি জানি না ওইগুলো আসবে না, সেইভাবে কি ডাক দিয়েছিলাম। তাছাড়াও নাবিক তো যাত্রা ডাক শুনতে ভালোবাসে না। তাছাড়া আমি বুড়ি হয়ে গেছি, আমার দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, কোমর পড়ে গেছে, আমার ডাক শুনতে পায় ভাই। তাই হবে হয়তো। এক কাজ কর ললিতা, আচ্ছা তার তুমি একটু ভক্তি স্তুতি মিনতি করে ডাকো। তাই হবে বুড়িমা। জানি তো এই ভবের হাটে এসেছি আমরা, একদিন যাব আরেক দিন, এই 2 দিনের খেলা বাবা। আমরা এসেছি যখন ভবের হাটে, তারে ডাকার পরে আমাদের করুণা করেছিলেন, এবার যাওয়ার সময় তারে আমাদের স্মরণ করতে হবে, না হলে তো তিনি এই দেহ পারাপার করবেন না। তাই বুড়িমা যখন বলছে তার ঘাটে এসে আমি তো তারে অবমাননা করতে পারি না, আমি একবার তারে ছলনা করে ডাক দেব। নাবিকমণি আমার ডাকে সাড়া দেয় নাকি দেখি। অগতির গতি তুমি ও গো অন্তর জামি, কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান।
সবাই মিলে একসঙ্গে যদি কথাতে বলি, হে নাবিকমণি, আমরা মথুরা হাটে যাব, কৃপা করে আমাদের বারবার করে দাও। তাই হবে গো, তাই হবে। মন বলছে নাবিকমণি হরি চলে আসবে। বলো। আমার বুড়িমা কেন বলছে বুঝতে পারছিস? না তো বুঝতে পারিস নি? না, ওই কান পেতে শোন, কেমন যেন রুনু ঝুনু রুনু ঝুনু শব্দ পাচ্ছি। ওমা তাই? তাই তো বুড়িমা বলছি। তুমি যখন শব্দ পেয়েছো নিশ্চয়ই নাবিকমণি এসেছে। চল তো একবার স্মরণ করে দেখি। তবে তাই চলো রাই, ও হে নাবিকমণি, আমরা যাব ওই মথুরার বাজারে। তুমি আমাদের তাড়াতাড়ি করে পার করে দাও। আহা, যমুনার ওই পারে দাঁড়িয়ে কারা যেন বারে বারে আমার নামটি ধরে ডাকছে গো, কিন্তু কারা এমনই করে আমার নাম ধরে ডাকলো? তাই তো আমি বলতে চাই, কে যেন গো ডেকেছে কে যেন গো ডেকেছে আমার মানে না নয় কেন ফিরে ফিরে যা, কে যেন গো ডেকেছে মানে না নয়ন কেন ফিরে ফিরে যা, কি যেন ঘুরে গেছি মানে না নয়ন কেন ফিরে ফিরে যা, কে যেন ঘুরে গেছে আমার মানে না নয়ন কেন ফিরে ফিরে যা, কে যেন কে যেন কে যেন ঘুরে গেছে আমার, যমুনার ওই পারে দেখছি মোর প্রিয়াসনে অষ্টসখী কেমন করে যমুনার কুল আলো করে হেলে দুলে আমার দিকে আসছে গো, আমার দিকে আসছে, আর বোধহয় আমার নামটি ধরে বারে বারে ডাকাডাকি করছে। ঠিক আছে, আমি বড় একবার ওদেরকে জিজ্ঞাসা করে নি, বলি হ্যাঁ গো মাসি, বলো গো, বলো কি হয়েছে? তোমরা কি আমার নাম ধরে ডেকেছিলে মাসি? আমরা কয়েকজন সখী মিলে আমি
আমরা ডেকেছিলাম নাবিকমণি বলে। তাই শোনো শোনো, আমাদের ডাকটা কেমন হয়েছে? তোমাদের ডাক শুনে আজ আমি অত্যন্ত সন্তুষ্ট হয়ে মা সন্তুষ্ট হয়ে গেছে? আমার তরণীখানা নিয়ে ঘাটে এসে গেছি মাসি, এসে গেছি। তাহলে দেরি করছি কেন নাবিকমণি? চলে এসো। কিন্তু তাড়াতাড়ি করে ওই কুলে উঠে যেতে পারছি না, কারণ কারণ ভালো করে যমুনার পানে চেয়ে দেখো মাসি, আর যমুনার জল কিভাবে উত্তাল তরঙ্গ বইছে, দুকুল বহিয়া কেমন ঢেউ প্রবাহিত হচ্ছে দেখেছো। আবার গগনে চেয়ে দেখো কিভাবে কালো মেঘ করেছে, আর প্রবণে কিভাবে বাতাস বইছে গো মাসি, বাতাস বইছে। তাই তুমি একটু কান, যমুনার ঘুরনি পাকে তুমি একটু বিপাকে পড়ে গেছে, এই তো। হ্যাঁ, আমরা কি করব? এই যে তরণী নিয়ে সহজে ওই পারে যেতে পারছি না, তাই একটু সাহায্য করবে আসি মাসি। কি সাহায্য? এই যে হাতখানা একটু ধরো, না হলে নৌকোর রজ্জুখানা একটু শোনো ধরে নাবিক, এইখানে আমরা দুঃখিত, কারণ তুমি হচ্ছে পরপুরুষ, আমরা হচ্ছে পরের নারী। হ্যাঁ। আমাদের তো একটা লজ্জা শরম বলে আছে না, অন্য ব্যবস্থা করো। তাই বুঝি? ও, লজ্জা হচ্ছে সকল নারীদের একমাত্র ভূষণ বা অলংকার, তাই তোমরা হাত ধরতে চাচ্ছ না। না, না। আপাতত নৌকোর রজ্জুখানা ধরে সাহায্য করো। কি করব? ও বুড়িমা, বলে দাও আমরা কিছুই ধরতে পারবো না। হাত ধরতে পারবো না এবং নৌকো রজ্জুখানে ধরতে পারবো না, নিজের শক্তি থাকে। চলে তাই এসো। বুঝি? ঠিক আছে মাসি, তোমরা তো আর সাহায্য করলে না, তাই আমি আমার নিজ শক্তি দ্বারা ওই কুলে উঠে যাচ্ছি মাসি, ওই কুলে উঠে যাচ্ছি। আর তোমাদেরকে দেখে একটি কথা বলতে চাইছি মাসি। বলো। একটি কথা বলছি, কি বলবো জানো? বলি আহা মরে মরে বলি ও গো সুন্দরী মনে হয়েছে। আহা কি রূপ হরিণ এ ঘাটে অসখী গো, কি রূপ হরিণ এ ঘাটে। জয় গৌরবানন্দ, হরি বল হরি বল হরি বল। বলিয়া আমরি মরি বলিও গো সুন্দরী, কিরূপ হরিণ ঘাটে সখীর, কিরূপ হরিণ ঘাটে। তোমাদের বেনিগুলো দেখে আজ খুবই সুন্দর মানিয়েছে, তাই কি বলবো জানো? ওই সুচিত্র বেনি তুলেছে যেমনি
মাসি হাই হাই হাসিতে আমি আপারা ও সখী গো হাসিতে আমি আপারা আরো কি বলবো জানো মাসি তোমাদেরকে দেখে আজ বলতে ইচ্ছে করছে কি জানো এই হেন মধুমাসে কেমন প্রিয়া ধীরা এ কথা জানাবো কারে ও সখী গো এ কথা জানাবো কারে এই হিয়া জাদু জাদু কেমন খুশি লাগা জুড়ু এই মরমে হাই হাই মরমে যাত না পারে ও সখী গো মরমে যাত না পারে বলিয়া আমরি মারি বলিয়া গো সুন্দরী তিরুপা হিরিল ঘাটে ও সখী গো 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 তিরুপা 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 হিরিল এই ঘাটে ও মা নাবিকের সাহস দেখেছি এই। বুড়িমাকেও ঘোরাচ্ছে আমাদেরও ঘোরাচ্ছে তোমাদের হাত ধরে ঘোরাচ্ছে আঁচল ধরে টানাটানি করছে দেখতে পাচ্ছ না এ কি বিচ্ছিরি কাণ্ড ঘটেছে সখী বলো তোমার কি করেছে আমার ওন্না ধরে টানাটানি করেছে তুমি কি দেখতে পাও না বুড়িমা আর আমি একটু চোখে কম দেখি আমি ওকে বিচার দেবো হ্যাঁ ওই নাবিককে বলো এসব কেন করছে আমরা হাত ধরলাম না নিজ শত্রুতারা উঠে এলো হ্যাঁ আর এখানে আর এসে এখানে এসে কেমন রঙ্গরসিকতা করছে দেখো আর তোরা এই বুড়িমা কি করেছে জানিস কি করেছে গো? যে যাকে বেড়া দেওয়া হলো ফসলকে বাঁচানোর জন্য সেই বেড়াই তো ফসল খেতে সাহায্য করছে মানেটা কি বুঝতে পারি নাবিক মনির গায়ে আমায় ঠেলে দিল এই বুঝতে পারলি তো আমার নাম হচ্ছে বড়াই আসলে কি জানো হ্যাঁ বুড়িমা তো সবই জানে জিজ্ঞাসা করবো তাই? হ্যাঁ কেন এসব করেছে জিজ্ঞেস করো ও নাবিক নাবিক শুনতে পাচ্ছেন নাকি গো? শুনছেই না জোর করে হাঁক দাও জোর করে হাঁকলে তো হ্যাঁ গো কালা কিনা জানি না আমার দিকে তাকায় না আমার কথা শোনে না তাই? মনানন্দে গান বানাইছে তাই? বন্ধু আমার রসিয়া নদীর ঘাটে আসিয়া কি সুন্দর গান বানাইছে তা না? বানাইছে কি সুন্দর ভাবে ঢং কইরাছে এটাই তুমি শুনতে পাওনি দেখছো ও বুড়িমা আরে তোমাকে বলছি তোমাকে ও আমাকে বলছো ইয়েস তুমি কানে কম শোনো ও মাসি ওই কথাই বলে ইঙ্গিতে পণ্ডিত দ্বারা তারা খুবই ভালো করে বোঝে আর মূর্খ বোঝে ঢিসুম মানে কি বলছো কিছু বুঝতে পারলে মাসি হ্যাঁ ওই যে ইঙ্গিত করে মাথা নেড়ে হ্যাঁ বলেছি তোমরা বুঝতে পারো না আচ্ছা আচ্ছা উনি ইঙ্গিত পরিবেশন করেছিলেন ও মা ইঙ্গিত উনার ইঙ্গিত খানা আমরা বুঝতে পারি না তাই বাধ্য হয়ে আমাকে ঠেলান দিতে হলো আমি ওর ও বুড়িমা এত জোরে জোরে যে ডাকলাম কই সাড়া দিল না তো কালা কিনা জিজ্ঞেস করো হ্যাঁ, তুমি কি কালা হ্যাঁ মাসি আমি হলাম কালা গো মাসি কালা তবে যেমন তেমন কালা নয় উনি বলছেন হ্যাঁ। কালা
তবে যেমন তেমন কালা। কেমন কেমন কালা জিজ্ঞাসা করো। আচ্ছা কেমন কেমন কালা বলেন তো? আমি হলাম ত্রিকালা গো মাসি, ত্রিকালা। ও উনি হলেন তিন প্রকার কালা, ত্রিকালা, ত্রিপুল কালা, তার এক এক করে কালা। ও বুড়িমা, বলুন। কালা তিন ধরনের হয়, কখনো শুনেছো? উনি বলবেন। আচ্ছা কালা তো তিন প্রকার হয় না, তোমরা কত প্রকারের দেখেছো? আমরা জানি দুই প্রকারের দুই হয়। প্রকারের। হ্যাঁ, কানে কম শুনে এক কালা, আচ্ছা। গায়ের রং একটু চাপা বর্ণ, আহারে। সে আরেক কালা। তা তোমার তিন ধরন কোথায় ছিল, একটু বুঝিয়ে বলো তো। ও সখীগণ, এই যে তিন ধরনের কালার কথা বললাম, এই ত্রিজগৎ সংসারের মধ্যে যে সমস্ত কালা রয়েছে তাদের থেকে আমার এই যে তফাৎ কোথায় জানো? তিন ধরনের কালা। সেটা কেমন করে জানো? বলো তো। ভালো করে চেয়ে দেখো আজকে আমার স্বরূপ অর্থাৎ গায়ের বর্ণটি কেমন হয়েছে গো মাসি। এই গায়ের বর্ণটি হয়েছে, বলো। এই, আমি ঠিক দেখতে পাচ্ছি না, ভালো বোঝাতে পারছি না, তুই ও বল। বুড়িমা, ওই বড় সুন্দরী নয়নের কাজলের মতো, আর অমাবস্যা রাত যদি দেখে ভয়ে পালিয়ে যাবে। নয়নের কাজলের মতো, আচ্ছা। বা নয়নের তারার মতো, হ্যাঁ, নচেত হ্যাঁ। অমাবস্যার রাত গাঢ় কালো। আচ্ছা, সেই কালো নাকি তোমার ওই রূপের কাছে হার মেনে যায়। তাই বুঝি। এ কি কালো রে বাবা? কি মাসি, তোমার কি তাই মনে হচ্ছে? আমার জন্য মনে একটা মানে খেটকা লেগেছে। তাই বুঝি। তুই বলো তো, বুঝিয়ে দাও তো। ও মাসি, আসলে তা নয় গো, তা নয়। সখীগণ যেটা বললো ভুল বলেছে। কি মায়েরা বলুন তো, আজকে আমার গায়ের বর্ণটি ওই অমানিসা রাতের মতো গাঢ় কালো, কিংবা নয়নে কাজলের মতো কালো হয়েছে? আসলে তা নয় ও মাসি, এই গায়ের বর্ণটি হলো শ্যাম বর্ণ গো মাসি, শ্যাম বর্ণ, মানে হালকা কালো। তাহলে এক ধরনের কথা বলেছি, আরো দুই ধরন বাকি আছে। সেই দুই ধরনের মধ্যে আরেক ধরন বলছি শোনো মাসি। এই ত্রিভুবন মাঝে যত ভক্ত রয়েছে, যদি কোনো ভক্ত আমার ঘাটে পারাপারের জন্য আমায় বলে, হে নাবিক মণি, আমাদেরকে পারাপার করে দাও, সেই ডাক তুমি ভালো শুনতে পাও? ওই ডাক আমি একেবারে শুনতে পাই না গো সখীগণ, শুনতে পাই না। ও মা, জোরে ডাকলে শুনতে পায় না? না। কেমন করে ডাকলে তুমি শুনতে পাও? জানো সখীগণ, কিভাবে ডাকলে পরে আমি ভালো করে শুনতে পাই? ওই শাস্ত্রে বলেছি, সর্বধর্ম পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। নিতাই হরি 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 বল। যে সকল ভক্তগণ সকল ধর্মকে পরিত্যাগ করে দিয়ে গোবিন্দের চরণ শরণাগত হতে পারে, ওই গোবিন্দ চরণে দেহের মধ্যে যা কিছু, দেহ মন প্রাণ সকল কিছু গোবিন্দ চরণে এক মন করে আত্মসমর্পণ করতে পারে, ও মাসি, আমি সেই ভক্তদের অনায়াসে পারাপার করি এবং সেই ভক্তের চিরদাসানুদাস হয়ে থেকে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই শোনো, ওই যে ভাব নেই, ভক্তি নেই, ওই ডাক আমি একেবারে শুনতে পাই না। যে ভক্ত ঘরের এক কোণাতে হলেও বসে ভক্তি ভরে মনে মনে এবং দুবার ওই নয়নে দুই ফোঁটা নয়ন বাড়ি পরিশ্রম করে ভগবানকে ভালোবেসে ভক্তি ভরে ডাকে, সেই ডাক আমি খুব ভালো করে শুনতে পাই গো মাসি, শুনতে পাই। এ হলো দুই ধরনের কালা। হ্যাঁ, বাদ বাকি এক প্রকার। বাকি এক প্রকার, সেটি হচ্ছে একই লা। মাসি, লা মানে কি জানো তো? মাসি লা মানে হচ্ছে হ্যাঁ। লা মানে হবে ওই মারুতি গাড়ি হবে। কি বলছো কি? আসলে তা নয়, আরো ভালো করে বলো। ও মাসি, তুমি জানো না কি হবে জানো? ওই যে দেখো একটু আগে উড়লো উড়োজাহাজ, ওই দূরে চলে যাচ্ছে। ও উড়োজাহাজ, লা মানে উড়োজাহাজ, মারুতি। তুই কি বলিস? আহ, না হলে হবে ট্রেন গাড়ি। ট্রেন? তাই নাকি? ও মাসি, ওই সমস্ত কিছুই না। তাহলে কি হবে? আরে তুমি তো ওদের মধ্যে বয়োজ্যেষ্ঠকে চেষ্টা করে দেখো, নিশ্চয়ই পারবে। আচ্ছা, লা মানে হবে হ্যাঁ। ভয়েকার, লয়াকার, ভেলা। আরে এসে গেছে, কাছাকাছি এসে গেছে, আর একটু অপেক্ষা করলেই হবে। চেষ্টা করো, চেষ্টা করো। লা মানে হয়ে যাবে হ্যাঁ। তরণী। হ্যাঁ মাসি, তরণী কিংবা নৌকো। তা শোনো, যে তরণী নিয়ে আমি ঘাটে এসেছি সেটা কি তরি জানো মাসি? সেই তরণীখানা দেখতে পাচ্ছ? ওরে দেখতে ললিতে, পাচ্ছ না, তাই তো? ও বুড়িমা, নাবিক মনি যে এলো, তরণী কই দেখিনি তো। ওরাই তরণী তো আনতে ভুলে গেছে, তাই বোধহয় আমাদের হাত ধরে টানতে বলেছে। তাই বুঝি। নাকি? ও বুড়িমা, বলো, তোমার নাবিকের তরণী কোথায়, আমাদের যে পারাপার করবে? সেটা বলছে। তরণীটা কোথায়? ও মাসি, ওই যে তরণী নিয়ে এসেছি, ওই সখীগণ দেখতে পাচ্ছে না।
জানো সখীগণ, আজকে যে তরণী নিয়ে ঘাটে এসেছি সেটা হচ্ছে দেহরূপ তরী, অর্থাৎ দেহতত্ত্বের কথা বলছি। তাই শোনো, দেহতরী নিয়ে ঘাটে এসে দেখলাম এখানে আমার একটি দায়িত্ব আছে মাসি। যেমনি করে আমি জীবগন্ধের সৃষ্টি করেছি, তেমনি করে ভবপারের এই পার থেকে জীবগন্ধের ভবপারের ওই পারে পারাপারের জন্য একটি দায়িত্ব আছে মাসি, দায়িত্ব। আর সেই দায়িত্বখানি আমি নিয়েছি মাসি, আমি নিয়েছি। ওটা বুঝতে পারলে? বোঝা গেল? নাবিকমণি বলে যাচ্ছে এই দেহ নাকি তরণী হয়, মানে নৌকা হয়, এই দেহ নাকি বৃক্ষ হয়, এই দেহ নাকি আবার ঘরও হয়। তাই? বলে হা করে কি দেখছো? ওই যে হা করে কি দেখছি জানো মাসি? হাতটা বন্ধ করে মশাই। কি কেন কেন? মাছি, আমাদের মাছি ঢুকে যাবে। মাছি নয় মাছি ঢুকে যাবে বলো বুড়িমা। বড় বড় মাছি ঢুকে যাবে। হ্যাঁ গো, ও আমি জানি বড় মাছি ঢুকে যাবে। বড় মাছি নয়। আমি ছোট মাছি, আমার দিদি একজন আছে। না গো, মাছি নয় মাছি ঢুকে যাবে। মাছি প্রবেশ হ্যাঁ করে কি দেখছো গো? শোনো শোনো, ওই মাছি মশা কিছুই প্রবেশ করবে না। কেন জানো? আমি হা করে আমার সুন্দর সুন্দর মধুর মধুর রূপ দর্শন করছি, যে আগে কখনো কোনোদিনও আমার ঘাটে আসেনি। তাই বারে বারে হা করে দেখছি, আবার মনে মনে ভাবছি যে কি রূপ হিরিনু মধুর মুরতি পীরিতি রসের সা। ও মাসি, বলছি যে এমন সুন্দর সুন্দর রূপের কাছে আজ আমার রূপখানি হার মেনে যায় গো, হার মেনে যায়, এটাই বললাম। আপনারা এমন মানুষ দেখেছেন যে প্রথমে লোক জিততে চায়, এ প্রথম দেখেই বলছে আমি হেরে যাই। হ্যাঁ হ্যাঁ, এ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। বাহ, ও আমাদের রূপের কাছে হেরে যায়। তাছাড়া কি বলেছে তুমি শুনেছো ভালো করে? বলেছে ওনার হয়ে গীত গাওয়া তোমার হচ্ছে, বাড়ি চলো। কি বললো যে এখানে নাকি পারাপার না করে আমাদের সঙ্গে পীড়িত করতে এসছে। ওটা কে বলছে? নাবি কেন বলেছে জিজ্ঞেস করো। প্রীতি রসের সার, হ্যাঁ, হেন লয় মনে তিন ভুবনে তুলনা নাহি গোজা। তার মনের কথাগুলো উক্তি করছে। মানে ওই সুন্দর সুন্দর রূপের কাছে আজ আমার রূপখানি হার মেনে যায় গো, হার মেনে যায়। আর মেনে নিয়েছো তো কি হয়েছে কি? তাই মেনেছি গো, তোমাদের রূপের কাছে হার মেনেছি। তা এমন সুন্দর সুন্দর বেশে রমণীগণদেরকে নিয়ে মাসি কোথা থেকে আমার ঘাটে এলে, কিংবা ওদেরকে নিয়ে আজ কোথায় যাচ্ছ, একটু বসতির কথা আমায় বলে যাও গো মাসি, আমায় বলে যাও। বড় সুন্দরী, এই ললিতাকে বলে দে তো। পরিচয় জানতে চাইছে কেন গো? ঘাটের ঘাটওয়ালি করে পারাপার করবে। হ্যাঁ, এত বসতির কথা শুনে কি হবে? তার নিয়ম আছে। এটা হলো ঘাটের নিয়ম। ওই যে আবাল বৃদ্ধ বনিতা যেই পারাপার হবে, আমার ঘাটে পরিচয়ের কথা না বললে আমার ঘাটে পারাপার হয় না গো, হয় না। অন্য ঘাটে যেতে পারো তোমরা। তাই ওরে ললিতে, ঘাটে যখন এসেছি পারাপার হয়ে যেতে হবে। ওনার ঘাটের নিয়ম আছে, পরিচয় দিতে হবে। আমরা পরিচয় দিয়ে দিই, পারাপার যখন হয়ে যেতে হবে। হ্যাঁ, শুনে নিতে বল। বলো রাই। তাই বলো ধনী, তাই বলো। আমরা এসেছি জাবর থেকে, আচ্ছা, যাব মথুরার বাজারে। তাই দেহরের পশরা নিয়ে গো। হ্যাঁ, বেচা আহারে। কেনার লাগি। ও মাসি, এই যে সখীগণ বাসতির কথাগুলো বললো, এগুলো শুনে তো আজকে আমার ভীষণ ভীষণই পাচ্ছে। কি জানো? কি পাচ্ছে বলো তো? বলে দেব ও সখীগণ, তাই বলি শোনো শোনো। কি পাচ্ছে গো? এই যে সুন্দর সুন্দর রূপ দেখে বলতে ইচ্ছে করছে, কি গো? আহা কি রূপ হিরিন। সখীগণ, ওই না মধুর মুরতি, আহা কি রূপ হিরিন, এই মধুর মুরতি, আহা পীরিতি রাসের ছায়া, আহা পীরিতি রাসের ছায়া।
ললিতে আমরা যে এত সুন্দর সেজে গুজে বাজারে যাচ্ছি হ্যাঁ। তাই না দেখে নাবিকমণির মন দেখেছি হ্যাঁ শুনো শুরু করছে আর বারে বারে প্রশংসা করছে গো। আরে তাই বলি শোনো শোনো সুন্দর মানিয়েছে। তা এই কথাটি শুনে বলতে ইচ্ছে করছে যে ভীষণই হাসি পাচ্ছে কেন জানো? কেন হাসি এই যে পাচ্ছে? সাজ পোশাক দেখে মনে হচ্ছে কোন সম্ভ্রান্ত বাড়ির মেয়েরা। ঠিক মনে করেছো? তো বাড়িতে এমন কিসের অভাব পড়লো যে বাড়ির কুলবধূরা ওই বাজারে বেচা কেনার জন্য যাচ্ছে তাই হাসি পাচ্ছে আর কি। ও বুড়িমা হ্যাঁ বলো বলো কি হয়েছে, কি বিচার আমরা বলেছো? কি ঘাটে বেরিয়েছি অভাব আছে বলে আমাদের আরে না না, ওকে বুঝিয়ে দাও। বলে দাও। বুঝিয়ে বলো। শোনো নবী, বলো মাসি আমাদের বলো। কোনো অভাব নেই। হ্যাঁ স্বধর্মে নিধনং শ্রেয়, হ্যাঁ পরধর্ম ভয়াবহ। অর্থাৎ আমরা গোয়ালা করে নারী, হ্যাঁ স্বধর্ম মানে নিজ ধর্ম, আমরা জাত কর্ম করতে পেরেছি। এতে আমাদের জাত যাবে না, মান যাবে না, আর কুলও যাবে না। জয় রাধেশ্যাম, হরিবোল হরিবোল। শ্রদ্ধেয় ভক্তিমতী মা এবং ভক্ত বাবারা যাদের এরপরে বাতাসা লোট রয়েছেন, আচ্ছা হ্যাঁ, আমি বলে দিচ্ছি। হরিবোল। হ্যাঁ, আপনারা কেউ চলে যাবে না, গান আর আমাদের যথারীতি যে সময় বন্ধ হবে, তারপরে বাতাসা অনেক লুট আছে, সে লুটের বাতাসা নিয়ে যাবে। হরিবোল হরিবোল। হ্যাঁ, গান এখন হবে, লুটের বাতাসা নিয়ে বাড়ি যাবেন। জয় কথাও রাধে। লক্ষ্য রাখবেন। গান হবে, গানের শেষে লুট রয়েছে গানের বলে শেষে। দিতে বললো। গান এখন বেলা মায়েরা শক্ত হয়ে বসেছে তোমাদের ছাড়বে না নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তা বলি শোনো মাসি, তাহলে তোমরা গোয়ালাদের ঘরে নারী? হ্যাঁ ও নিজ নিজ জাত কর্ম করছো, তাই এতে জাত যাবে না, মান যাবে না, আর কুলো যাবে না। বাহ, বসতির কথা জানলাম, আরেকটি কথা জানবো, সেটা কি জানো মাসি? বলো তো। এই যে সুন্দর সুন্দর ছুরিদেরকে এনেছো আমাদের ঘাটে, এই আমার ঘাটে। তো শোনো শোনো, ওই যে 9 জন ছুরিদের মধ্যে একজন নবীনা যুবতী সুন্দরীকে আমার ঘাটে এনেছো মাসি, তাকে দেখে ভীষণই চেনা চেনা মনে হচ্ছে গো। তাই কি বলতে যাচ্ছ? তাই কি বলবো জানো? ও ধনী নাম বলো না, কি নাম বলো না, যার নাম তার মুখে ভালো লাগে না ও চাঁদ মুখী, ও চাঁদ মুখী বলো না চুপি চুপি, বলো না চুপি চুপি, বিনা বলো না, বিনা বলো না। আরে বলো বলো। যার নাম তার মুখে ভালো লাগে না ও চাঁদ মুখী, ও চাঁদ মুখী বলো না চুপি চুপি, বলো না চুপি চুপি, বলো না চুপি চুপি, বলো না চুপি চুপি। বুড়িমা হ্যাঁ, বলো। তুমি বিচার করো, আমরা কি ঘাটে চুরি করতে এসেছি? আমরা চুপি চুপি নাম বলবো কেন? তুমি ঘাট পারাবার করে বেতন পাবে, হ্যাঁ তা আমাদের সুন্দর সুন্দর নারীদের পরিচয় কেন আবার চুপি চুপি কেন? ও চুপি চুপি বলবে না? তাহলে তোমাদের বুকের পাটটা অনেকখানি বেড়ে গেছে, বুঝতে পারছি। তাহলে জোরেই বলো মাসি। আমরা তো শুধু শুধু নাম বলি না বা পরিচয় দিই না। তাহলে বুড়িমা গো, আমরা যে ব্রজাঙ্গনা, সোজা কথা সোজা ভাবে কখনোই বলি না, হ্যাঁ, সদা সর্বদা বাঁকা পথে চলি, আচ্ছা। বাঁকা ভাবে বলি, কারণ বাঁকার সঙ্গে যে দিবানিশি প্রেম করি গো, তাই তো আমাদের পরিচয় বলবো ওই বাঁকা ভাবে ঠারে। বোঝা গেছে? ঠারে মানে কেমন গো? আচ্ছা, তুমি তোমার ওই পরিচয়টা আর কি, মানে নামটা পরিচয়টা ঠারে বলে দাও তো। ঠারে বলে দেব? ওরে ও ললিতি, বুড়িমা আমাকে নাবিকমণির কাছে যেতে দিচ্ছে না। দিচ্ছে না তো। আমি একটি ছলনা করব, তোরা বুড়িমাকে নিয়ে যাস। বুড়িমা বলো। সেই কখন থেকে দাঁড়িয়ে রয়েছো, হ্যাঁ তোমার তো পা ব্যথা করছে গো? হ্যাঁ অবশ্যই তো। করছে, তাই বলছি আমার এই সখীদেরকে নিয়ে ওই কদম বৃক্ষের তলে তুমি একটু বিশ্রাম করে এসো তো। আমি একটু বিশ্রাম করবো। বাবা, চলো বুড়িমা। কোথায় ছিলি দরদিনী গো? তাই এসো মাসি, তাই এসো, ঘন্টাখানিক পরে আসো। কোনো চিন্তা নেই আর কোনো ভাবনা নেই। হ্যাঁ হ্যাঁ বলো ধনী, এবার তোমার নাম বলো। আমার না হ্যাঁ
এই নয়ন থেকে পতিত হয়, নয়ন থেকে পতিত হও, তার যেই নাম হয় তার একটি নাম হও। ওই নামের শেষের অক্ষর আগে করে দাও, শেষের অক্ষর আগে করে দিলাম, আগের অক্ষর পরে করে দাও। পরে করে দিলাম। আমার নামটি পাইবে নিশ্চয়। তাই বুঝি? তাই বলি শোনো শোনো ও ধ্বনি, কি গো? নয়ন থেকে পতিত হচ্ছে তার একটি নাম হচ্ছে কি মায়েরা সকলের জানা আছে তো? তাহলে সেটা কি যা বললে ওই সখীর নাম আসবে সেটা হলো নয়ন থেকে পতিত হচ্ছে এই নয়ন ধারা। ওমা এই ধারা নামকে ধাবিত করতে হবে। ধাবিত অর্থাৎ শেষের অক্ষর আগে, আগের অক্ষর শেষে। ধা রা, রা কে নিয়ে এসে আগে বসিয়ে দিলাম, হয়ে গেল রয়াকার রা। আর ধাকে নিয়ে গিয়ে মাগো শেষে বসিয়ে দিলাম, হয়ে গেল ধায়াকার ধা। তাহলে কি নাম হলো গো মায়েরা? রাধা হয়েছে। এ রাধা আমি হলাম বিশ্বভানু রাজনন্দিনী, মানে বিশ্বভানু রাজার কন্যা, আয়ানো ঘরণী, মানে আয়ানের স্ত্রী তুমি। ওই যাবট হতে এসেছি আমি। হা হা ধরি, নাম যে আমার বলো ধরি বলো। রাধা বিনোদিনী। সত্যি? তুমি কে সখা? ও তুমি আমায় চিনতে পারলে না ধনী, চিনতে পারলে না? আমি যে সেই কৃষ্ণ, তুমি চিনতে পারছো না? ও কৃষ্ণ, কি বলছো কি ধনী? বলো বলো। প্রমাণ করো কৃষ্ণ তুমি, দেখাও তোমার লীলা। আচ্ছা নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। তাই নাকি? কি বলছো ধনী? আহারে প্রমাণ করো কৃষ্ণ তুমি, দেখাও তোমার লীলা। আচ্ছা নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। তাই তো তোমায় বলতে চাই। তাই শোনো শোনো, সেই সত্যি তুমি হলে দিয়ে আমার জান, আমি চাই না দিতে তোমাকে ওই কাটারি মালা। প্রমাণ করো কৃষ্ণ তুমি, দেখাও তোমার লীলা। নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। ও কৃষ্ণ, তুমি কিছু বলতে চাও? বিনোদিনী, যাবো দুপুর বেলায়, দেখে নিও বাসার শুয়ে আমায় তুমি ছাড়া। ওই জয়াল বিনোদিনী, যাবো দুপুর বেলায়, দেখে নিও বাসার শুয়ে আমায় যদি যাও। জানি না বিবাদী এমন করে বাঁচিছি, রাধা নামে বলবো কিছু সেটাই ভুলে গাও। চাইনাবাসী হাজার গাছে হাজার মুক্ত মালা, চাইনাবাসী হাজার গাছে হাজার মুক্ত মালা, আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। ও কৃষ্ণ, কৃষ্ণ তুমি, দেখাও তোমার লীলা। আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। আমায় নিয়ে শুরু করো ভালোবাসার খেলা। ও কৃষ্ণ, আমি যেমন করে প্রমাণ দিলাম আমি রাধা বিনোদিনী, তদ্রূপ তুমিও প্রমাণ দাও আজ নাবিক বেশ ধারণ করে তুমি আমার সেই প্রাণবল্লভ। ও তাই নাকি ধনী? তাই বলি শোনো শোনো, যেহেতু প্রমাণ চাইছো সেই চারি যুগের কথা তোমায় বলি। সত্য ত্রেতা দাপর কলি, যেহেতু সেই দাপর যুগের লীলা কলিতে বর্ণন হচ্ছে, সেহেতু চারি যুগের কথা আমি তোমায় বলছি। শুনে নাও গো ধনী, তোমায় কি বলবো জানো? এখানেই প্রমাণ পেয়ে যাব হ্যাঁ? আমার বধূ আজ নাবিক বেশ ধারণ করেছে। বলো গো বলো। তাই কি বলবো জানো ধনী? হ্যাঁ 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 হ্যাঁ। লা 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 লা। ও ধনী, তুমি তো মোর জীবন রাধা, তুমি তো মোর স্বপ্নের রাধা। তোমা বিনা এসে আধা। শুনলে তো?
মোর স্বপ্নেরই রাধা তোমার না কিসে বাধা আধা কিছু বলো সাজুকে আমি আচ্ছা সাজুকে আমি তুমি হও তোমার কথাগুলো শুনে আমি তোমায় বলতে চাই সে যুগে যুগে সেই চারি যুগে সত্য বাবুল বলে ওই চারি যুগে 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 এসেছি তোমারই জন্যে তুমি বাবা পাশে বড় মরে রো বাসিছি মামায় হয় তুমি তো মোর জীবন রাধা তুমি তো মোর স্বপ্নেরই রাধা ও আমি না কিসে আর সেসব আমি কি করি জানো বলি শোনো তুমি তো মোর স্বপ্নেরই রাধা ও আমি না কিসে বাধা আরে মেরি জান হে রাধা বাজে মান হে রাধা তেরে মোর আমারে তেরে মোর আমারে তেরে মোর বাহ 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 কিছুক্ষণ আগে বলেছিল যে মাসি তোমার পা ব্যথা হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি একটু বিশ্রাম করো আমি জানি বাহ আমার জন্য কত দরদ আছে পিছনের পাশে যে একটা ব্যাকগ্রাউন্ডে এত বড় জিনিস একটা ভয়ঙ্কর না ভালোবাসা লুকিয়ে রয়েছে বুঝতে পারি না দেখেছি কেমন গল্প চলছে ছি 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 না না আমি এদের জন্য এত কষ্ট করলাম আর এখন আমি পর হয়ে গেলাম এরা আমাকে চিনছেই না না চলে যাবো এক্ষুনি আমি বুড়িমা কোথায় যাচ্ছ গো? ওদিক থেকে ঘুরে আসবো ভালো লাগছে কেন এমন কি হয়েছে ওদিকে তোমায় ঘুরতে যেতে মনটা হবে? আমার খারাপ হয়ে গেল ভালো মনটা খারাপ হয়ে গেছে মানুষকে আর ভালোবাসতে গেলে কেন কি হয়েছে বলবে তো? মানুষের উপকার করতে গেলেই মানুষ ভুল বলছে তাই দুঃখে চলে যাচ্ছে যেও না কি হয়েছে সেটা তো বলে দাও। আমি তোমার শাশুড়ির কাছে যাবো কেন কি করেছি? তোমার এই কাণ্ড কারখানার কথা এক এক করে বলবো যে নদীর পাড়ে বসে দুজনে চারটা পা ঝুলিয়ে আরামসে গল্প গুজব করছি সে কে পিছলি কাণ্ড আমি এক্ষুনি যাবো দোহাই লাগে যেও না বুড়িমা আর কখনো করব না।
ভুলে গেছে? ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও না। ও বাবা, ক্ষমা তো করে যাচ্ছি। আর তুমি কি বলছো গো মাসি? ও তুমি না শোনার ভান করছো? না শুনেছি মাসি, শুনেছি। বলো কি হয়েছে মাসি? দুঃখ পাচ্ছ কেন? এত কষ্ট পাচ্ছ কেন? নদী যদি কোনদিন থেমে যায়, আহারে সাগরকে যদি কবু কাছে পাই, আহা আমরা চলবো, শুধু চলবো, কি বলছো কি? থামবো না কোনো কিছুতে। তাই কি বলছো গো মাসি? শোনো বলি কানে কানে, আচ্ছা কিছু কথা গানে গানে, আহারে কি বলছো? শোনো বলি কানে কানে, ও মাসি কিছু কথা গানে গানে, তুমি যে আমার সাধনা, বলো মরণ কামনা। শোনো বলি কানে কানে, কিছু কথা কানে কানে, তুমি যে আমার কামনা, জীবন মরণ কামনা। মাসি এসে গেছে। বলো বলো। কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ বলো বলো। কত সুখ জড়িয়ে আহারে, তাই নাকি? আহারে কত সুখ জড়িয়ে না, আমরা চাইব, আমরা শুনব, আমরা চলব, কিছু বলবো, থামবো না কোনো কিছু। শোনো বলো কানে কানে, কিছু কথা কানে কানে, তুমি যে আমার কামনা, শোনো বলো কানে কানে, কিছু কথা কানে কানে, তুমি যে আমার কামনা, বাজারে যাওয়ার নাম নেই, নাবিকমণির সঙ্গে পীড়িত করছে, হচ্ছে দাঁড়া। দেখে তোলো ও বুড়িমা। আরে এ কেমন করছে বলো তো আজকে? এমন ডিস্টার্ব করছে, মাঝে মাঝে আমার রসভঙ্গ করে দিচ্ছে। আমি একটু নাবিকের কোলে মাথা রেখে রঙিন রঙিন স্বপ্ন দেখছিলাম, আহারে সমস্ত আমার নির্ঘাত এই বুড়ো বয়সে রং লেগেছে। ভালোবাসার মালাগুলো খান খান করে আহা। ছিঁড়ে চুরমার করে ফেললো। থাক থাক, পরে হবে। ও বুড়িমা, তুমি তো আমাদের পরিচয় চাইলে, হ্যাঁ পরিচয় নিয়ে এবার তো বেটা তোমাকে ছাড়বো না। তাই বুঝি? বলো তো, তাই তো তোমাকে ডিস্টার্ব করলাম, বুঝতে বুঝি? পারো না বাজারে যেতে হবে। ও বুড়িমা, নাবিকমণি আমাদের পরিচয় নিয়েছে, হ্যাঁ এবার তো নাবিকমণিকে পরিচয় দিতে বলতে হবে। অবশ্যই। তাই কি বলবো জানো তাই কি নাবিকমণি? বলতে চাও কি? বলো না নাবিকমণি, আচ্ছা কি তোমার পরিচয়
তাই বুঝি? বলবোই তো সখী গাও। বলো, বলো সখী। বলো না নাবিক মনে, আচ্ছা, তোমার পরিচয়, পিতা তোমার পরিচয়, আচ্ছা, মাতা তোমার সেবাময়। তাই? বলো না নাবিক মনে, তোমার পরিচয়। তাই বলি, শোনো শোনো সখী। বলো বলো। পিতা আমার নন্দ, ও গো বলি শোনো সখী গো। ও গো বসুদেবের পুত্র জন্ম দৈব কি উদারে। ও গো সখী, তাই বলি। আহনন্দালয়ে থাকি আমি, নন্দ রাজার ঘর। আমি নন্দির ননদ, বসুদেবের ননদ, আমি নন্দির ননদ, বসুদেবের ননদ। দিলাম আমার পরিচয়, পরিচয়, পরিচয়। হলো না নাবিক মনে, আচ্ছা, তোমার পরিচয়। হলো না নাবিক মনে, তোমার পরিচয়। বসুদেব যদি তোমার বাবা, নন্দ তোমার কে বাবাকে বাবা বললো না, হরিকে বলো বাবা। তোমার বাবা ঠিক নেই, আমার দুজন বাবা, আমার বাবা ঠিক নেই, তোমার দুজন বাবা। তাই লোকে বলে বেদুয়া, বেদুয়া, বেদুয়া। কি বলছো গো সখী গো? হলো না নাবিক মনে, তোমার পরিচয়। হলো না নাবিক মনে, ও মাসি দেখো না, তোমার পরিচয়। তোমার পরিচয়, তোমার পরিচয়। কি বলছে গো সখী গো? এরা বলছে যার দুজন বাবা, তুই বলে না নন্দ বসুদেব, হ্যাঁ, যার দুজন বাবা তাকে চলতি কথা বলে বেদুয়া, আচ্ছা, আর সাধু কথা বলিয়া থাকে বর্ণশঙ্কর। তাই নাকি? কি বলছো মাসি? তাই শোনো শোনো, ওই যে দুজন পিতামাতার কথা বলেছি বলে ওরা আমাকে হ্যাঁ বেদুয়া বলে গালি দিচ্ছে, আর পিতার ঠিক নেই সেটাই বলছে, তাই তো? গো তোমার কতজন পিতামাতা হে? শোনো সখীগণ, আমার দুইজন পিতামাতার কথা বলেছি, একজন জন্মদাতা আর একজন পালিত দাতা পিতামাতা। তো শোনো, এই দুইজন বাদেও ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমারও গুরু। ভক্তরা আদর করে আবার একটি নাম রেখেছে গো সখীগণ। কি নাম গো, কি নাম? বাঞ্ছা কল্পতরু। সমস্ত ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য ভক্তগণ নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমরা তো ভক্তের মধ্যে পড়ে গেছি, কি বলছো তা আমাদের মাসি? একটি বাঞ্ছা আছে, বলবো? কি বাঞ্ছা রয়েছে তোমাদের? বলো বলো সেই বাসনার কথা। ওপার করে দে আচ্ছা, কানাইয়া বাজারের বেলা গেল, কি বলছো গো মাসি? যাই বইয়া। সত্যি? আহারে, পার করবো গো মাসি, পার করবো। ওপার করে দে কানাইয়া, আচ্ছা, বাজারের বেলা গেল, যাই বইয়া। বাজারের
শোনো মাসি, পার তোমাদের করতে পারি, তাহলে দাও গো 16 আনা করি। এই করি চাইছে ও নৌকর পরিচয়টা নে তো। পারের ঘাটের নিয়ম আছে 16 আনা করি লাগবে। হ্যাঁ করি তো দেওয়ার আগে আমরা কয়েকটা আচ্ছা সস্তার করে চাইলেই দিতে হবে, প্রমাণ দিতে হবে না। কি প্রমাণ নেবে? বলো বলো, কি চাইছো? এটা কংসরাজার দানের ঘাট। হ্যাঁ, তাই শোনো শোনো, এই যে কংস রাজার দানের ঘাট বলছো, তোমরা কি জানো এটা কোন কংসের দানের ঘাট? জানি না তো, তো, আমরা জানি যে মথুরাধিপতি রাজা কংস। তাই নাকি? ও মাসি, ওই মথুরাধিপতি কংস নয়, আমি সেই কামরূপ রাজা কংসের কাছে এই ঘাটটি পাট্টা করে নিয়েছি, তাই এই ঘাট এখন আমার ঘাট। সেই জন্য- 16 আনা করি দাও, তাহলে পারাপার হবে, না হলে সবাইকে দড়ি দিয়ে বাঁধবো, ওই কদম গাছগুলোতে বেঁধে রাখবো, কাউকে ছাড়বো না। করি দেওয়ার আগে হ্যাঁ তুমি যে নৌকোতে পারাপার করবে হ্যাঁ, ওর পরিচয়টা একটু জানতে চাই আমরা। নৌকোর পরিচয় তো দেবো। তোমার কত বুড়িমা গো, এই যে নাবিকমণি বললো পাটটা করেছে, আমরা চোখে না দেখলে বিশ্বাস করব না। তাই বুঝি? পাটটা দেখাতে হবে, না হলে গড়ি দেবই না। তাই বুঝি? ঠিক আছে সখীগণ, তোমরা যখন পাট্টা চাইছো, মানে দেখতে চাইছো, আমি দেখাচ্ছি। তবে শোনো, এই ত্রিজগৎ সংসারের মধ্যে যত পাট্টা রয়েছে, আমার পাট্টা একেবারে অন্য ধরনের, সেটা দেখালেই বুঝতে পারবো। কিরকম দেখাও দেখি। তাই দেখাচ্ছি। কেমন? দেখে নাও গো সখীগণ, ভালো করে দেখে নাও। দেখো গো দেখো গো, ও বুড়িমা, দেখো গো দেখো গো, দেখো দেখো দেখো। ওই দেখাও, তবে তো দেখো। ও এখনো দেখায়নি না তো, ওই যে ওপরের দিকে নয়, এই নিচের দিকে দেখো। দেখো গো আমার পাট্টা, ও গো সখী গো, দেখো গো আমার পাট্টা। দেখলে তো সখী গো? ও নারী দেখে, এই নারী দেখে করি না গো ঠাট্টা, তাই বেড়েছে বুকের পাট্টা। ও সখী গো, দেখো গো আমার পাট্টা, দেখো 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 পাট্টা, করি না তো ঠাট্টা, দেখো 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 পাট্টা, করি না তো ঠাট্টা, দেখো দেখো গো আমার পাট্টা। ও গো সখী গো, দেখো গো, দেখো গো আমার পাট্টা। ও গো সখী গো, দেখো গো, দেখো গো, দেখো গো আমার পাট্টা। ওটা তোমার, ও মাসি, ওটা তোমার ফাটা পাটা, কি বলতে চাইছো কি? নারী দেখে করুণা হ্যাঁ ঠাটা, মাসি, ভাঙবো তোমার বুকের পাড়। বলতে চাইছো গো মাসি?
একেবারে রসকাম্য লাগি ফাটাপা ফাটাপা বলছো, আসলে সেটা ফাটাপা নয়, সে হলো শ্রী গোবিন্দের চরণ। আর শ্রী গোবিন্দের চরণে ধ্বজবজ্রাঙ্কুশের ঊনবিংশটি চিহ্ন, ওগুলো ফাট নয়। গোবিন্দের বাম চরণে 8টি চিহ্ন আর ডান চরণে 11টি চিহ্ন, এই নিয়ে মোট 49 চিহ্ন। তাই শোনো, এই শ্রী গোবিন্দের চরণ পাওয়ার জন্য কত যোগী ঋষি নাসি তপস্বীগণ যুগ যুগ ধরে বসে বসে মাত্র ওই মানে তপস্যা করছে, জানো মাসি, শুধুই মাত্র ওই গোবিন্দ চরণ পাওয়ার আসে। তাই শোনো, এটাই আমার পাট্টা বা এটাই আমার সম্পদ। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, ওটা কি যদি বলতে? গোবিন্দের চরণ হয়, হ্যাঁ। কোথায় কোথায় থাকে? কি বলা যাবে না? এই শ্রী গোবিন্দের চরণ কোথায় থাকে গো মায়েরা? দেখতে পাচ্ছেন তো, আপনারা জানেন তো শ্রী গোবিন্দের চরণ কোথায় দেখতে পাওয়া যায়? কালিয়নাগ সর্প শ্রী গোবিন্দের চরণকে মস্তকের উপর ধারণ করেছে। বলিরাজার শিরে এবং গয়াসুরের বক্ষে শ্রী গোবিন্দের চরণ দেখতে পাওয়া যায়। তাই এটাই আমার পাট্টা বা এটাই আমার সম্পদ। বেশ, বেশ সুন্দর। করি দাও। হ্যাঁ, করি তো কি কি দেবে? দায়িত্ব খো? বুড়িমা গো, পাটটা যখন করেছে করি তো দিতেই হবে। হ্যাঁ। নৌকর পরিচয় না দিলে করি দেব আচ্ছা, না। টুক করে হ্যাঁ, তোমার নৌকোর হ্যাঁ। পরিচিতি তো সেরে ফেলো। সহজে ও, তাই ছাড়বো না। তোমার কটি নৌকো? আমার কয়টি নৌকো, কয়টি ঘাট, তাই তো? হ্যাঁ। আমার 3টি ঘাট, প্রবর্তক সাধক সিদ্ধ, আর 3টি ঘাটে 3টি তরি, দেহতরি, নামতরি, চরণতরি। এই ভক্তের ঘাটে এনেছি আমার এই দেহরূপ তরি, আগেই বলেছি। আজকে তাহলে দেহতরি ব্যাখ্যা দাও। হ্যাঁ, দেহ তত্ত্বের কথা। ওই তরিতে কতগুলি তক্তা রয়েছে গো? এই দেহ তরিতে কতগুলো তক্তা রয়েছে বলছি, গুনে নাও। বলো বলো। জ্ঞানেন্দ্র 5টি, কর্মেন্দ্র 5টি, পঞ্চমহাভূত 15, ষড়রিপু 21, বাকি রয়েছে কত গো মাসি? 22, 23, 24, 25, 26, বন্ধ করো। 24 বলেছে। 24 বলেছিলাম। আহ, আবার ইংরেজি হয়ে যাচ্ছে বাংলা থেকে, বাংলা থেকে ইংরেজি আছে। মাথা খারাপ। 3টি বাকি রয়েছে, বলো না কোনি? এই তিনটি বাকি, মন, বুদ্ধি, অহংকার। মন, বুদ্ধি, অহংকার। এই 24টি তক্তা দিয়ে দেহ তরিখানা আমি সৃষ্টি করেছি মাসি। আচ্ছা, নৌকোর ওই নম্বরটা কিসের? ওই যে নগরখানা দিয়েছি না, হ্যাঁ, পঞ্চ প্রাণ নগর, ওই 5টি কাটা প্রাণ, অপ্রাণ, বেনায়, উদানায়, সমানায়। পান, অপান, বেন, উদানা সমান। সমানায়। আচ্ছা, এবার বলো পা। পেরেক। হ্যাঁ, কতগুলি পেরেক দিয়েছো? ওগুলো পেরেক দিয়েছি। শোনো শোনো, ওই যে দেহরূপ তরিতে মাসিগো, যেমন করে আকাশের নক্ষত্র মণ্ডলীকে কোনোদিনও গোনা সম্ভব হয়নি, ঠিক তেমনি করে এই দেহরূপ তরিতে 3.5 কোটি নারী রূপ পিরেক দ্বারা দেহ তরিখানে সৃষ্টি করেছি। মাস্তুল কাঠটা কিসের করেছো? ওই যে ভাবের মাস্তুল কাঠ, বাদামটা কিসের দিয়েছো? প্রেমের বাদাম দিয়েছি। গুণটা কিসের করেছো? শোনো, ত্রিধারার গুণ দিয়েছি। আর জানো মাসি, শত রজতম। তম ত্রিধারার গুণ। পরমায়ু কত? ওই যে পরমায়ু যুগে যুগে পরিবর্তন হচ্ছে, যদি সৎ কর্ম করে, ভালো কর্ম করে, পরমায়ু বৃদ্ধি হয়ে যায় মা, কি তাই না? যদি আমরা সৎকর্ম করি বৃদ্ধি পেয়ে যায় পরমায়ু, আর অসৎ কর্ম করলে তাহলে পরমায়ু, এই দেহতরির পরমায়ু ক্ষয় হয়ে যায়। বুড়িমা, যাই বলছি তাই তো বলে দিচ্ছে গো। আর এবার বাকানাবিকের জ্ঞান আছে। এবারে কাজ করো, কড়িটা কত দেবে? 16 আলোচনা জিজ্ঞেস বারবার করবেন না। করবে না? ও তোমার বুড়িমা। কাছে কত আছে বুড়িমা? আমার কাছে এক আনা আছে। ওই এক আনাই দিয়ে দাও। আর এক আনা আচ্ছা, দেব কড়ি, তবে দেরি কেন? পরে করো তাড়াতাড়ি, বাজারে আচ্ছা, বেলা যায়, শোনো নাবি মনি। সত্যি? এক আনা দেব কড়ি, পরে করো তাড়াতাড়ি, বাজারে বেলা যায়, শোনো নাবি ওই এক আনাতে পারি করি না, শোনো শোনো বুড়িমাসি, তোমার এক আনাতে আছি মানা, আর শোনো শোনো ও বুমাসি। বলো বলো সোনা, বলো বলো সোনা। শোনো, এক আনাতে আছে
মানা, কারণ আমি হলাম জগৎ জনা, আমি নহে একজনা, তাই এক আনাতে আছে মানা কত করে দিচ্ছ? বুড়িমা তোমার কাছে আর নেই? আর নেই ভাই, তুমি দাঁড়াও, আমাদের কাছে আছে, দিয়ে দিচ্ছি। তোমরা চালাও এখানে। 2 আনা দেবো। ওই 2 আনাতে যুগলে যুগল ভজন সাধনা করতে হবে, না হলে আছে মানা কত করে দিচ্ছ? 3 আনা দেবো। ওই 3 আনাতে 3টি গুণ 7 রজতম, এগুলোর মানা রয়েছে গো সখী। 3 আনাতে হবে না? হ্যাঁ, তোমায় 4 আনা করি, আচ্ছা ষোলো দেবো নাবিক মনে। তবে দেরি কেন? বাজারের বেলা যায় আর মুড়ে দেয়। বলো বলো বলো। তোমায় 4 আনা করি, আর দেবো নাবিক মনে। বাজারের বেলা যায় আর মুড়ে দেয়। আচ্ছা যে বছর যাবো দেবো তোরা ছোট রাবে। বলো বলো। বাজারের বেলা যাবে আমাদের আর তাড়াতাড়ি। কিসের মানা রয়েছে? ওই যে বললাম 4 আনাতে 4টি বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ, এগুলোকে বশীভূত না করলে হয় না। 5 আনা দেবো। আর 5 আনায় বললাম পঞ্চরাশির মানা, সত্য দাস্য সত্য বাৎসল্য মধু, এই 5টি রাশিকে বশীভূত না করলে আছে মানা কত করে দিচ্ছ? ওগো সখী 6 আনা দেবো। 6 আনাতে দেহ তরি 6টি রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এগুলোকে বশীভূত না করলে আছে মানা কত করে দেবে? তবে 7 আনা দেবো গো। ওই 7 আনাতে দেহ তরি 6টি রিপুকে বশীভূত করে দেহের মধ্যে প্রধান বস্তু মনকে এক মন করতে হবে, না হলে আছে মানা। 7 আনাতেও মানা রয়েছে? তাহলে বলছি শোনো, কত আনা দেবো? কত? 8 আনা দেবো কুড়ি পার করে না। আচ্ছা বাজারের বেলা যায় দেরি করো না। না গো সখী না, দেবো তোমায় 8 আনা পার করে না। কি বলছো? বলো
টানাতে মনে মনে টানাটানি অর্থাৎ মনের ভক্তি ডোরে ভগবানকে যে ভক্ত বাঁধতে পারে সেই ভক্ত আটানাই পারে যায়। আর নয়ানায় নববিধা 9টি ভক্তিকে বশীভূত না করলে আমার ঘাটে আছে মানা। বুড়িমা হ্যাঁ। তুমি বাড়িয়ে দাও না। আর দশনা আচ্ছা দেব করি আহা পার করো তাড়াতাড়ি আহা বাজারে বেলা যে যায় সোনালি মরি ওই রাসানাতে পার করি না শোনো শোনো বুড়ি মাঝে রাসানাতে আছে মানা শোনো শোনো বুড়ি মাসি শোনো মাসি তোমায় বল শোনো সখীরা তোমাদের বল কিসের মানা বলো বলো ওই 10 আনাতে জ্ঞানেন্দ্র 5টি আর কর্মেন্দ্র 5টি বাসী 10টি ইন্দ্রিয়কে বশীভূত না করলে আছে মানা। এই সখী তে 11 আনা দিত 11 আনা দেবো। শোনো 11 আনাতে 10 ইন্দ্রিয়কে বশীভূত করে দেহের মধ্যে প্রধান বস্তু মনটাকে একমন করলে হবে, না হলে আছে মানা। তবে 12 আনা দেবো। ওই 12 আনাতে দ্বাদশ অক্ষর গোপাল মন্ত্র রয়েছে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলে জপ করতে হবে। ও রাই, কত করে দেবে? আমার কাছে তো আর নেই, তোমার কাছে রয়েছে যদি দাও। আমার কাছে আছে রে। কত? 14 আনা দেবো। শোনো ওই 12 আনা হয়েছে, 13 আনাতে কিসের মানা জানো? দশেন্দ্রিয়কে বশীভূত করে ওই 3টি গুণ 17তম এগুলোর মানা। আর 14 আনাতে 14 আনাতে দশেন্দ্রিয়কে বশীভূত করে 4টি বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলোর মানা রয়েছে। এতেও মানা রয়েছে। হ্যাঁ, তাহলে কত দেবে গো? বলো বলো সখী গাও। 14 আনাতেও হবে না? না, আছে মানা। কত দেবো জানো? বলো বলো। 15 আনা দেবো করে। আচ্ছা শোনো শোনো নাবিক মনে, বাজারের বেলা যা। শোনো শোনো নাবিক মনে।
মাসি কিসের মানা? ওই দশেন্দ্রিয়কে বশীভূত করে দেহের মধ্যে পঞ্চমহাভূত রয়েছে, 5টি ভূত, আর সেগুলো হলো ক্ষিতি, আপ, তেজ, মরুদ, বোম। এগুলোকেও বশীভূত করতে হবে, না হলে আছে বলো। উপায় তো গোবিন্দের পায়। কি হবে এবার? আচ্ছা বলো, আমাদেরকে তো আর একানা নেই, সে কি? আর তুমি তো নাছর বান্দা যে 16 আনা আর 16 আনা না হলে আমি কিন্তু আমার ঘাটে পারাপার করব না। কিন্তু 15 অবধি আছে, একানা কি করে বন্দোবস্ত হবে? সহজ উপায় করো সখীগণ। হ্যাঁ, কি বলছো? কি হবে এবার? গোবিন্দকে বলো, উনি যেটা বলবে সেটাই হবে। ও বুড়িমা, তুমি জিজ্ঞাসা করো না। আচ্ছা বলো নাবি, হ্যাঁ? একানা আমরা কোথা থেকে পাবো? ও, কোথা থেকে পাবে? হ্যাঁ, একটা সুব্যবস্থা করে এই দাও। সহজ উপায় করতে পারছো না? না। ও মাসি, তাহলে 1 আনা মাধুকরি করে পুরোপুরি 16 আনা দিয়ে গোবিন্দের ঘাটে পারাপার হয়ে যাও। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা বাতাসা আছে, আমাদের এক্ষুনি রাধারানী নামবে, ওই 16 আনা ভিক্ষাটা নিয়ে এলেই রাধাকৃষ্ণের মিলন গান, তারপরে 2খানা থেকে 3খানা গান নাচানাচির গান হবে, তারপরে বাতাসা চালু। ধরুন আধা ঘন্টার মধ্যে কমপ্লিট। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল, জয় জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। তো চলো সবাই মিলে মাধুকরি করে এনে গোবিন্দের ঘাটে পুরোপুরি 16 আনা দিয়ে পার হয়ে যাওয়া সখী। ললিতে রে, আমাদের যার যত ধন সম্পত্তি থাকুক না কেন, গোবিন্দকে সেবা দেওয়ার লাগে নগরবাসীর কাছ থেকে মাধু করে এনে তবে গোবিন্দ চরণে অর্পণ করলে গোবিন্দ সেবা দেওয়া হয়ে যায়। কিন্তু ললিতে, আমরা তো আজ 1 আনা অভাবের জন্য পারাপার হতে পারছি না। চল তো ব্রজবাসীর কাছ থেকে 1 আনা মাধু করে এনে আজ গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে আজ আমরা পারাপার হয়ে যাব। তাই চলো রাই, তাই চলো। কি গো ব্রজবাসী, 1 আনা দেবে তো? ঠিক আছে। সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যাও সখীগণ, সবাই মিলে ব্রজবাসীদের কাছ থেকে করিয়ে এনে পারাপার হও সখী। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কি গো সখীগণ, করে নিয়ে এসেছো? সকলে এক মন আছো? ওই নদিয়া নগরী সুচি মাতার ঘরে, নদিয়া নগরী সুচি মাতার ঘরে উদয় হলে নিমাই চা রে নাম কোথায় ছিল রে, এই মধুমাখা হরে না, এই সুধা মাখা হরে না। তাই গৌর হরি বল। হরি নামে ভজু নামে জপ নামে করো এই হরি নামে ভাষা তরি হয়ে যাবে বা। এই হরি নামে মাতোয়ারা, এই হরি নামে মাতোয়ারা সারা ব্রজধা দিয়া দিল রে, এই নামে কোথায় ছিল রে, মধুমাখা হরি না, সুধা মাখা হরি না। গুরু সচি নন্দন মালিক হরি নাম ছাড়া গতি না, তাই প্রেমানন্দে বাহু তুলে হরি বল ভাই। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গুরু সচি নন্দন মালিক হরি নাম
মধু মাখা হরে নাম, এই সুধা মাখা হরে নাম। সেই নদিয়া নগরে সখী মাতার ঘরে, নদিয়া নগরে শশী মাতার ঘরে, হৃদয় ভুলে নিমাই চা কে আনিল রে, এই নাম কোথায় ছিল রে, মধু মাখা হরি নাম, এই সুধা মাখা হরি নাম, এই মধু মাখা হরি নাম, সুধা মাখা হরি নাম, এই মধু মাখা হরি নাম, এই সুধা মাখা হরি নাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। সকলে এক মনে আছো? তাহলে পারাপার করি। আহা একে একে সখী গানে পার করে দিল, অবশেষে রাধারানী নৌকোতে বসিল। পবন পবন বলি ডাকি শ্যামরায়, অকস্মাৎ ঝড় বৃষ্টি আসিল তথায়, অকস্মাৎ ঝড় বৃষ্টি আসিল তথায়। গোবিন্দ আমার একে একে সকল সখীগণদের পারাপার করলেন মা। যেই না বিনোদিনী তরিতে চেপেছে মা, অকস্মাৎ ঝড় বৃষ্টি আরম্ভ হলো। আর সেই ঝড় বৃষ্টি দেখে ভয়ে ভীত হয়ে বিনোদিনী আমার কি করলেন গো? আহা বিনোদিনী বিনোদনায়ের গলে ধরে, যখন রাই গলে করি মোহন বংশীধারী, ঝাঁপে দিল যমুনার জলে। আহা ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া নিবিড় নিকুঞ্জ বনে। সখীগণ সবই যতন করিয়া সাজালো যুগল সাজি, সাজালো যুগল সাজে। রাধা স্বামী বহু জানে মিলনে দাঁড়ালো, ভক্তগণে সবাই মিলে জয় ধ্বনি করে। রাধা স্বামী বহু জানে মিলনে দাঁড়ালো, ভক্তগণে সবাই মিলে উলুধ্বনি করো, ভক্তগণে সবাই মিলে জয় ধ্বনি কর। জয় রাধে 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 জয় রাধে। তো মাগো গোবিন্দ আমার একে একে সকল সখীগণদের পারাপান করলেন। বিনোদিনী তরিতে চেপেছেন এবং ভয়ে ভীত হয়ে শ্যামসুন্দরের গলাটা জড়িয়ে ধরলেন। তো মাগো এই এবার কি হলো? যেই না গলাটা জড়িয়ে ধরেছেন অমনি সেই ভক্ত যমুনার মনোবাঞ্ছা পূর্ণ হলো। সেই যমুনা বক্ষ মাঝে রাধা গোবিন্দ আবারও যুগলে মিলিত হলেন। আর সেই যুগল রূপ হেরে সকল ভক্তগণ হাতে হাত বেড়া জাল দিয়ে রাধা গোবিন্দের জয়গান গাইছে। তো চলুন মায়েরা সবাই মিলে দুটি বাহু তুলে হবে তো। তো যমুনা বক্ষে দাঁড়িয়ে সকল ভক্তগণ কি বলছে? আহা শ্যামের বামে শ্যামের বামে
জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম। তো সবাই মিলে প্রেম সে দুটি বাহু তুলে মধুর বৃন্দাবনে দাঁড়িয়ে রাধা রানীর গুরু কীর্তন করতে হবে এবং নাচে তালে তালে দুটি বাহু তুলে নাচতে হবে। হরি বল। তো চলুন সবাই মিলে বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, কৃষ্ণ कन्हैया लाल की, राधे बिन चरने की धूल मिल जाएगी, सच कहेगी हो राधे मेरी जन्म सफल हो जाए। राधे राधे बिहारी लाल की, सकल भक्तवृंद की, আজকের উদ্যোগ রাধা কি। আচ্ছা প্রসাদ সেবা হয়েছে তো?
একটু বদন ভরে সবাই মিলে জয় দেবেন না, জয় জয়। বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আজকের উদ্যোগদাতা কি, সকল ভক্তবৃন্দ কি, নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল। তো চলুন সবাই মিলে, আমাদের আরো 5খানা গান হচ্ছে, সকলে আনন্দ করুন। জয় রাধেশ্যাম হরি বল। বোনেরা বলছে একটা গানের অনুরোধ করেছে, কিন্তু বাবা সেটা রাখা যাবে না, ঠিক আছে? আর একটা গান করছে, সেটা শোনো, ঠিক আছে? গৌর হে গৌরাঙ্গ মধুর নাম, যে নামেতে মত পাগল ভরা গৌর হে। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম জপ অবিরা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবার বলো না, বলো না, হরি নাম একবার বলো না, বলো না, হরে কৃষ্ণ নাম জপ অবিরা, হরে কৃষ্ণ নাম জপ অবিরা, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা।
হরি বল। জয় জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। আমাদের এই গানের পরে অনেক বাতাসা লুট রয়েছে, সকলে লুটের বাতাসা নিয়ে বাড়ি যাবেন। জয় রাধে, হরি বল, হরি বল। ও রাধে, ও রাধে, আনন্দে হরি বল। তো চলুন সবাই মিলে, আমাদের এটাই শেষ গান, এরপরে অনেক বাতাসা লট রয়েছে মা। তো চলুন সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। আজকে মধুর বৃন্দাবনে দাঁড়িয়ে দুটি বাহু তুলে একত্রিত হয়ে সবাই মিলে বলবো। তো মাগো, আজকে গ্রামবাসীর সকল ভক্তবৃন্দ এই স্থানটিকে নব বৃন্দাবন ধামে পরিণত করেছে। তো সেই বৃন্দাবনে দাঁড়িয়ে দুটি বাহু তুলে আমরা